সিসিটিভি ফুটেজে দেখা যায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সের আজিজ হল থেকে মোটরসাইকেলে করে বের হয়ে যাচ্ছেন কয়েকজন যুবক। হলের শিক্ষার্থীদের দাবি তারা ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী। কিছু সময় পর পলিটেকনিকের আরো শিক্ষার্থীদের নিয়ে ফিরে আসেন তারা। শুরু হয় বুটেক্সের আজিজ হলের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। চলে ইটপাটকেল ছোড়াছুড়িও। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন উভয় প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। সংঘর্ষের কারণ সম্পর্কে নানা তথ্য পাওয়া গেছে, যদিও সংঘর্ষের জন্য পাল্টাপাল্টি অভিযোগ করেছেন উভয় পক্ষই। আজিজ হলে নাকি ছাত্রদলের নেতা ফেতা গিয়ে মিটিং করছে এবং ওইটা নিয়ে আলটিমেটলি সমস্যাটা হয়েছে। একটু ওনাদের হলের সামনে গিয়েছিলাম, আজিজ হলের সভাপতি, ছাত্রলীগের হলের সভাপতি আমাদেরকে বলতেছে যে তোমরা কে, আমরা বলছি যে আমরা পলিটেকনিকের। বলার পর বলে চলে যাইতে, আমরা চলে আসতে নিছি, তখন বলে যে বাইরা, এদিকে বাইরা। আবার আরেকজন গালাগালি করছে। পলিটেকনিকের ওরা প্রায় 100-র অধিক, ওরা এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। পলিটেকনিকের স্টুডেন্টরা এসে আমাদের গেট গুড সব ভেঙে ফেলেছে। ওই হল থেকে অ্যাটাক করা হয়েছে। এটা শুরু থেকে আমাদের 48-এর এক ছিল উৎসব পাল, ও সামনে ছিল, ও হচ্ছে একটা চোখ নষ্ট হয়ে গেছে। আমার তো হাত পুরো একেবারে ভেঙে দিয়েছে। এখন আমার এখানে তারা এত বড় একটা ইট মারছে। পুলিশ প্রশাসন বলেন বা আর্মিরা বলেন, তারাও আমাদের পাশে ছিল না। ওরা আসছে, এসে কিছুক্ষণ ছিল, তারপর আবার চলে গেছে। বুটেক্স শিক্ষক জানিয়েছেন, ঘটনা সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনাটা হয়েছে আমাদের মোটামুটি একটা মিউচুয়াল পর্বে আমরা চলে এসেছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক অনেকটাই। দুই হলের ছাত্ররাই তাদের অবস্থানে ফিরে গেছে। আমি কোনো ছাত্রের রক্ত দেখতে চাই না। সবাই আমার ছাত্র, সবাই আমার ছোট ভাই। তো তারা পড়াশোনা করতে এসেছে, তারা সহাবস্থান করবে। এদিকে কয়েক দফায় সংঘর্ষের পর মাঝরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম, যদিও হলগুলোতে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।